মা খুব ব্যস্ত। ঈদের পর পরে আবার পরীক্ষা। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক স্পেশাল লাগবে। যাই হোক, এখানে বিকেল ৪টা বাজতেছে। মাহা একটু পড়াশোনা পড়াশোনা করছে যেহেতু পরীক্ষা আবার ঈদের পর পরই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই একটু পড়ার চাপটা একটু বেশি। যাই হোক, যাই হোক এখানে ছিল আজকে দুপুরবেলা আ দুপুরবেলা মাহা যখন স্কুল থেকে চলে আসছে, আজকে মাহা টিফিন আওয়ারে বাসায় চলে আসছে ছুটি নিয়ে। আমি নিয়ে চলে আসছি যেহেতু শনিবার ছিল। আ আ তারপর এটা বাদ তারপর স্কুল থেকে আসার পথে মাহা যখনই পথে দেখলো জাম, যাই হোক সে বলছে, "আম্মু জাম কিনে দাও।" যাই হোক অনেকদিন যাবতই বলছে তাই ভাবছি যেহেতু বছরে একটা ফল কিনতে তো হবেই। আ আজ হোক কাল হোক যেহেতু সামনে পড়েছে দামটাও সাধ্যের মধ্যে, তাই আমি মাহাকে এখান থেকে জাম কিনে দিয়েছি। জাম কিনে নিয়ে বাসায় চলে আসবো। তারপর মাহা যেভাবে খেতে চায় খাবে ইনশাল্লাহ। আম এখন একটু বড় হয়েছে, সবকিছুই বুঝে। যাই হোক জাম কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে জামগুলিকে আমি একটা ঝুড়িতে নিচ্ছি। ঝুড়িতে নিয়ে এগুলিকে সুন্দর করে ধুয়ে তারপরে ওকে খেতে দিব ইনশাআল্লাহ। যাই হোক এখানে প্রায় ১ কেজি জাম নিয়েছি আমি। আগের তুলনায় দাম অনেক সস্তা হয়েছে। কিছুদিন আগে দেখেছি অনেক দাম ছিল। এখন দাম সস্তা হয়েছে। জামগুলি দেখতেও সুন্দর। সবগুলি পাকা একদম আ টসটসে ছিল। আম আমি একটা খেয়ে দেখেছি অনেক মিষ্টিও। যাই হোক জাম পেয়ে মাহা বেশ খুশি। আমিও নেড়েচেড়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি যে জামগুলি কেমন হয়েছে। একদম সুন্দর দেখতে। আম একটা জামও পচা পড়েনি, সবগুলিই ভালো পড়েছে। একদম সুন্দর জামগুলি। যাই হোক জামগুলিকে আমি দেখি উম ময়লা আবর্জনা আছে কিনা আ পরিষ্কার করে তারপর আমি এগুলি ধুয়ে দিব। তারপর মাহা আ কিভাবে খাবে খাক। এটা ছিল আজকে সকালবেলা। মাকে আমি যখন স্কুলে নিয়ে যাব তখন এখানে একটু বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি রান্নাটা করে তাকে উম বিরিয়ানিটা খাওয়াবো তারপরে স্কুলে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি।